শুভেন্দু অধিকারীর নিশানায় এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবার কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল অনেক কথা বলেন, কেউই গুরুত্ব দেয় না। গতকাল জগদীপ ধনখড় অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলার হয়ে সওয়াল করেছেন বোস। কখন প্রেম প্রীতি ভালোবাসা আর কখন ঝগড়া আমি বলতে পারবো না। সিভি আনন্দ বোসকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। এটা রাজ্যপালকে জিজ্ঞেস করুন, রাজ্যপাল তো হাতে খড়ি দিয়েছিলেন। গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনখড়জির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। তা কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয়, কখন ঝগড়া হয় তা আমি বলতে পারবো না। রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে, অমিত শাহের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে। এই রাজ্যপাল অনেকদিন ধরে অনেক কথা বলেন, ওর কথাকে কেউ গুরুত্ব দেয় না। ওরা তো দেয় না। ওয়ার রুম খুলেছিলেন, ৭২,০০০ কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন, একটা কমপ্লেনের পিছু হয়। আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে, আপনি আবার পাওয়ার এক্সিকিউট। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন যে কখন প্রেম প্রীতি ভালোবাসা কখন ঝগড়া বলতে পারবো না। রাজ্যপাল অনেক সময় অনেক কথা বলেন, কেউ গুরুত্ব দেয় না। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এভাবেই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। গতকাল জগদীপ ধনখড় অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলার হয়ে সওয়াল করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোসকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্য, আপনি শুনলেন সিভি আনন্দ বোস রাজ্যপালকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তো আমরা তো বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেল যে আপনার অসুখ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছে আপনি আমার আগে চিকিৎসা করুন। মাননীয় বিরোধী দলনেতাকে বলুন না এই কথাগুলো গিয়ে এখানে বাজার গরম না করে, এখানে মিডিয়ার সামনে না বলে একটু অমিত শাহকে বলতে আর নরেন্দ্র মোদীকে বলতে, মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বললে তো এর সুরাহা হতে পারে। তাহলে যেখান থেকে সুরাহা হওয়ার বিষয় আছে সেটা না করে আমরা তো জানি রাজ্যপাল এখন শুধু বিবৃতি দেন। তো যেটা করার আছে সে এখতিয়ারের বাইরে গিয়ে এইসব কথা না বলে উনি বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বললে কাজ হয় না। আসলে কিছুই না, এগুলো একটা বাজার গরম করার পদ্ধতি আর কি। এসব করে মানুষকে দেখাচ্ছে দেখো আমরা অন্যায়ের বিরুদ্ধে বলছি, আমরা সব বিষয়ে আছি, দেশে থাকার অসীম চেষ্টা আর কি, কোনো লাভ হবে না। ধন্যবাদ সৌম্যদা। বাংলার হয়ে সওয়াল করেছেন সিভি আনন্দ বোস, কিন্তু তাকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন রাজ্যপাল অনেক সময় অনেক কথা বলেন, কেউ গুরুত্ব দেয় না। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন দা, কি বলবেন? রাজ্যপালকে যে কেউ কোনো গুরুত্ব দেয় না এটা তো সবাই জানেন। রাজ্যপাল এসেই যেভাবে হাতে খড়ি দেওয়া শুরু করলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে হাতে খড়ি নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন, যেন এরকম কোনো কাউকে উনি দেখেননি। কেননা মুখ্যমন্ত্রী ওকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তাহলে একজন প্রশংসায় ভরিয়ে দিলে আরেকজন সে অনুযায়ী উজ্জীবিত হয়ে লম্ফ দিতে থাকবেন। এটা রাজ্যপাল অথবা মুখ্যমন্ত্রী এসব পদমর্যাদার সঙ্গে যায় না। তারপর নির্বাচন, উনি পাড়ায় ঘুরে গিয়ে সব ঠিকঠাক করবেন। চোখের সামনে দেখছেন যে কার্যত গণতন্ত্রকে এখানে নিকেশ করা হয়েছে, এমনকি কেউ পঞ্চায়েতের ভোটে পর্যন্ত দাঁড়াতে পারবে না। উনি বললেন কত কিছু করবেন, তারপর আলটিমেটলি কিছুই দাঁড়ালো না। তাহলে লোকের কোনো ভরসা থাকবে কেন? উনি আজকে একরকম বলছেন, কালকে আর একরকম বলছেন। ইডির তদন্ত, সিবিআই এর তদন্ত, রাজ্যের সরকার আইন মানে না, বাজেট অধিবেশন তাতে উনি ভাষণ দেবার কোনো কথা ওনার নেই, স্কোপ ওনার নেই। কখনো উনি একেবারে পুরো মুখ্যমন্ত্রী যা করছেন সেটা পছন্দ করছেন না, ঠিক পরক্ষণেই মুখ্যমন্ত্রী যা বলছেন আবার ঠিক সেই কাজটাই করছেন। আর মুখ্যমন্ত্রীর যেটা হয়েছে, উনি একবার রাজ্যপালের বিরোধিতা করবেন মানে আবার দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রাখার চেষ্টা করবেন, দিল্লির বিরোধিতা করবেন মানে এখানে আবার কাউকে পাশে রাখার চেষ্টা করবেন। বিচারিতার মনোভাবে আমাদের পশ্চিমবাংলা চলছে, মুখ্যমন্ত্রী তাই চলছেন, কিন্তু রাজ্যপাল কেন সেইভাবে চলবেন? তিনি একটা স্ট্রেইট একটা কোনো মনোভাব যতক্ষণ আছেন এই পোস্ট অপ্রয়োজনীয়, একটা স্ট্রেইট একটা কোনো মনোভাব নিতে পারবেন না। আজকে একরকম, কালকে আরেক রকম, পরশু দিন এক রকম। এটা রাজ্যপাল পদমর্যাদার সঙ্গে যায় বলে আমি মনে করি না। ধন্যবাদ সুজন দা। আরো একবার আপনাদের সামনে রাখবো রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, দেখুন। এটা রাজ্যপালকে জিজ্ঞেস করুন, রাজ্যপাল তো হাতে খড়ি দিয়েছিলেন। গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনখড়জির সঙ্গে দেখা করার পরে
রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। তা কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারবো না। রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে। অমিত শাহের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে। এই রাজ্যপাল অনেকদিন ধরে অনেক কথা বলেন, ওর কথাকে কেউ গুরুত্ব দেয় না। ওরা তো দেয় না। ওয়ার রুম খুলেছিলেন, ৭২,০০০ কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন, একটা কমপ্লেনের কিছু হয়।